রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ, 24তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল, স্থান ভাটপাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা, কুটি ভাটপাড়া। এই 24তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী। আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন হযরত মাওলানা সোহরাব হোসেন ফারুকী পাবনা। আজকের এই মাহফিলের যিনি দ্বিতীয় মেহমান, আমাদের খুব সুপরিচিত ব্যক্তি, খুব প্রাণপ্রিয় মানুষ, অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ এবং সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন হযরত মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, সুপার আল মদিনা ক্যাডেট মাদ্রাসা, গাংনী মেহেরপুর। আজকের এই মাহফিলের যারা উপস্থিত আছেন, এই ভাটপাড়া দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার যিনি দায়িত্বে আছেন, আমার বড় ভাই, খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, ভালোবাসার মানুষ, আমার ভাই কারিবুল ইসলাম। এখানকার আরেকজন যিনি দায়িত্ব পালন করছেন শিক্ষক হিসাবে, শুধু এখানকারই শিক্ষক নয়, তিনি কিন্তু আমারও একজন উস্তাদ, আমার শিক্ষক, আমার বড় ভাই হাফেজ নাসির উদ্দিন। সবাই চেনেন তো ইনশাল্লাহ, আমার পাশে বসে আছেন। আজকে ওনার হাত ধরে আমি এত দূর এসেছি। আমি বাংলাদেশের অনেক জায়গায় যাই, কিন্তু এই মানুষটি আমার প্রথমে এই ওয়াজের ধাপে আমাকে উঠানোর মূল। যাক আলহামদুলিল্লাহ, আমার উস্তাদকে, আমার বড় ভাইকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন, সকলে বলি আমিন। আর উপস্থিত আছেন আমার ছোট ভাই, সারা বাংলাদেশের অনেক জায়গায় ওয়াজে যায়। আমাদের এলাকার মানুষই এলাকার ওয়াইজিং এবং বক্তাদেরকে মর্ম বোঝে না, কিন্তু বাইরের মানুষগুলো ঠিকই বোঝে। আমার ছোট ভাই হাফেজ, অন্ধ হাফেজ কামরুজ্জামান, আপনারা সকলেই চেনেন। আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার ছোট ভাই অন্ধ হাফেজ শরীফুল ইসলাম, আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা সুন্দরভাবে তিনি শুনিয়েছেন, অথবা আরও বেশি সময় দিলে আরও ওয়াজ করতেন। যাই হোক, উপস্থিত আমার সামনে অববিষ্ট আল্লাহ পাকের দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই মাদ্রাসার কমিটিবৃন্দ, পদ্মার অন্তর আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি টেনশনে আছেন? কোনো টেনশন আছে? হাট বাজারে যারা ঘোরাঘুরি করছেন, এদিক ওদিকে যারা বসে আছেন, মেলার মধ্যে যারা আছেন, আপনারা সকলকে অনুরোধ করব, আপনারা সকলেই কোরআনের মাহফিলে চলে আসুন, আমাদের দিনী মাহফিলে চলে আসুন, বরকতের এই মাহফিলে চলে আসুন, জান্নাতের বাগানে চলে আসুন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারাই কোরআনের মাহফিলে আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমরা অল্প সংখ্যক লোক হলেও সমস্যা নাই, আমাদের উপরে আল্লাহ রহমত আল্লাহ দান করবেন, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানরা বিজয় হয়েছে বেশি সংখ্যক লোক নিয়ে নয়, মুসলমানরা বিজয় হয়েছে, আর বিজয় আল্লাহ দান করেছেন অল্প সংখ্যক মানুষদেরকে নিয়ে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অশেষ রহমত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন সকলে ইনশাআল্লাহ কোরআনের মাহফিলে এসে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন, সেই রবের দরবারে জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে শুকরিয়া যিনি আমাদের সকলকে সুস্থতা দান করেছেন। সুস্থতা দান করার মালিককে চিৎকার মেরে বলেন, সুস্থতা দান করার মালিককে। আল্লাহ আমাদের সুস্থতা দান করেছেন, সেই সুস্থ অবস্থাতে কোরআনের মাহফিলে আমরা এসেছি বেহেশতের বাগানে। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করে এই কোরআনের মাহফিল যতক্ষণ হবে ততক্ষণ আল্লাহ শোনার আমাদেরকে বুঝা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া, এমন একটি আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, ঠিক কিনা? কেমন বিশ্বাস করেছি? এখানে যারা বসে আছেন আল্লাহকে কেউ দেখেছেন? আমরা কোরআনে শুনেছি, আমরা জানি, আমরা বুঝি। কেন বুঝি? আমরা এই যে হাঁটছি, আমরা চলছি, পৃথিবীতে এসেছি, আমাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ঘোরাচ্ছেন, এর পেছনে একজন মালিক আছেন, ঠিক কিনা? তার নাম কি? চিৎকার মেরে বলেন, তার নাম কি? সেই আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। কেমন করে বিশ্বাস করেছি আল্লাহ আছেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, সেই আল্লাহকে আমরা কেমন করে বিশ্বাস করেছি? সেই গায়েবকে বিশ্বাস করেছি, না দেখে আমার আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, ঠিক কিনা? কাকে বিশ্বাস করেছি? না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহকে আমরা দেখি নাই। আল্লাহ বলছেন, মুমিন বান্দা তারাই, মুমিন বান্দা তারাই, আপনার এদিকে খেয়াল করেন, মুমিন বান্দা তারাই হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তো তাদের জন্যই পথ প্রদর্শক হিসাবে আল্লাহ কোরআন দিয়েছে। মুমিন হলো কারা? যারা ওয়াদিসের উপর ঈমান এনেছে, আল্লাহকে দেখে নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহর উপরে যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়ায়ুমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, কিমুনাস সালাতা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন। কি পড়েছেন? নামাজ পড়েছেন। এবং আমি আল্লাহ জীবন বাঁচানোর জন্য যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে যারা দান করে, আমি আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন, তাদেরকে মুত্তাকিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। যারা হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ হিসাবে আল্লাহ কোরআন দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই ভাটপাড়া মাদ্রাসায় কি শেখানো হয়? আমার দিকে খেয়াল করেন আপনারা। এই কোরআন শেখানো হয়। কেমন কোরআন শেখানো হয়? পৃথিবীতে যত গাইড বুক আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যত নোটবুক আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যত বই আল্লাহ দিয়েছেন, প্রতিটা বইয়ের ভিতর ভুল থাকতে পারে, ঠিক কিনা? থাকতে পারে কি পারে না? আর আল্লাহ আমাদের কেমন একটি গাইড বুক দিয়েছেন, এমন একটি কিতাব দিয়েছেন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ তাআলা তোমাদের নিকট এমন একটি কিতাব আমি আল্লাহ দিয়েছি, যে কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো সন্দেহ রাখি নাই। সুবহানাল্লাহ। সন্দেহ রাখি নাই। সেই সন্দেহ না থাকা কিতাবটি নির্ভেজাল কিতাব। কি ভেজাল? নির্ভেজাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, ভুল নাই। এই নির্ভেজাল কিতাব তোমাদের জন্য দিয়েছি, যে মানুষগুলা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সর্বপ্রথম আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ যে ফেরেশতা রেখেছেন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ যে নবী দিয়েছেন, তাদেরকে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ সুন্দর একটি কোরআন আমাদেরকে দিয়েছেন, সেই কোরআনের উপরে আমরাও বিশ্বাস স্থাপন করেছি, ঠিক কিনা? সেই কিতাব যখন আমরা মেনে নিয়েছি, কিতাব যখন মেনে নিয়েছি, কিতাবে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিতাবে কি বলছেন? সালাত আদায় করার জন্য, এবং তোমাদের জীবন বাঁচানোর জন্য যা দিয়েছি তাই থেকে দান করো। বান্দা, আমাদেরকে আল্লাহ নামাজ দিয়েছেন, আমরা অনেকে কিন্তু নামাজ পড়ি না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের?
আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি না, ইসলাম বুঝি না, দিন বুঝি না, কিছুই বুঝি না। যদি আপনার আমার ভিতরে নামাজ না থাকে, আবার অনেকেই বলতে পারেন হুজুর অনেকেই তো নামাজ পড়ে খারাপ কাজও করে, আছে না নাই? অনেক মানুষও আছে নামাজ পড়ে আবার জমির আইল উঠালে, আছে না নাই? তাহলে বুঝবেন কেমন নামাজ পড়ে। যে বান্দা নামাজ পড়বে, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর কোরআন তেলাওয়াত করবে, এই বান্দা কখনো কারোর জমির আইল ঠেলতে পারে না, ঠিক না? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই বান্দা কি কখনো ঘুষ খাইতে পারে? যে বান্দা কখন 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই বান্দা কখনো সুদের ব্যবসা করতে পারে? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কি দুর্নীতি এবং সাদাবাজি করতে পারে? যে বান্দা নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ুক বা একরা পড়ুক ঠিক মতো আদায় করবে, ও বান্দা তোমার নামাজ যখন আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে দুর্নীতি সাদাবাজ থেকে তুমি বিরত থাকতে পারবে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি শেষ করে দিই, প্রধান বক্তাকে নিয়ে আসি নাকি বলেন? আমি কিন্তু অল্প সময়ের মেহমান, আমাকে সময় দিয়েছেন অল্প, এই জন্য আমি দ্রুত আলোচনা করে যাচ্ছি, যেহেতু আমি আপনাদেরকে হয়তোবা এই অল্প সময়ের ভিতরে বুঝাইতে পারবো কিনা। আমার একটা পয়েন্ট আছে, আলোচনার পয়েন্ট, আমি সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব কোরআনকে বোঝানোর জন্য। এই যে মাদ্রাসা আপনারা খেদমত করেন, মাদ্রাসার সঙ্গে জড়িত আছেন আর মাদ্রাসায় সহযোগিতা করছেন, এই সহযোগিতার জন্য লাভ আছে না নাই? আপনাদের সহযোগিতার মাধ্যম থেকে একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়ে যায়, আপনাদের সহযোগিতার মাধ্যমে একটা ছেলে যদি আলেম হয়, সেই দিন আপনার জন্য নাজাত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আপনি বলতে পারবেন আল্লাহ কিছুই করি নাই, একটা কোরআনের মাহফিলে আল্লাহর রাস্তায় কিছু দান করেছি, নিজের স্বার্থের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নাই, দান করেছি এই জন্যেই যে আমার দানের বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় কি জানেন? আমার আজকের আলোচনার বিষয় হলো 7 শ্রেণীর মহিলা এবং মেয়ে মানুষ যাদের ভিতরে 7টি চিহ্ন থাকবে, সেই মহিলারা জাহান্নামী। কয়টা চিহ্ন? জোরে বলেন, আরো জোরে, জোর হইল না। কয়টা? আলহামদুলিল্লাহ, মুখস্থ রাখতে হবে, ঠিক কিনা? মুখস্থ যদি না রাখেন আপনার বউকে যে আপনি বুঝাবেন কিভাবে? এখানে মা বোনদের প্যান্ডেল আছে না? মা বোনরাও আছেন, অনেক মেহমান নিচে বসে আছে, আসলে যাক আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয় হলো 7টি চিহ্ন। এই 7টি চিহ্ন এবং 7টি অভ্যাস যে মহিলার ভিতরে থাকবে সে হচ্ছে দাজ্জালের জাত এবং তাদের ঔষধ, ঠিক কিনা? কয়টা চিহ্ন? 7টা চিহ্ন। 1 নম্বর চিহ্ন আমার আল্লাহ রসুল বলেছেন, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো তো এই জন্য শর্টে বলছি। 1 নম্বরে আমার রসুল বলেছেন আন্নানা। কি বলেন? আন্নানা। আমার রসুল বলেছেন, এই আন্নানা শব্দের অর্থ হলো, আমার রসুল বলছেন মহিলাদের ভিতরে এমন কিছু মেয়ে মানুষ আছে স্বামীকে বলে তুমি যা কিছু করবে আমার জন্যে। আপনাদের এলাকায় মনে হয় বলে নাই, শহর এলাকায় বেশি বলে। আপনাদের গ্রাম এলাকার মেয়ে মানুষ খুব ভালো মানুষ গো, আল্লাহ তাআলা এদেরকে জান্নাত নসিব করুন, সকলে বলে আমিন। 1 নম্বরে আমার রাসূল বলেছেন আন্নানা, যে মেয়ে লোক বলবে স্বামীকে, ও স্বামী তুমি শুধু আমার জন্য করবে, আর স্বামী বলবে ও স্ত্রী তোমার জন্য তো করব, আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তাদের জন্য কি কিছুই করব না। স্ত্রী ডাক দিয়ে বলবেন স্বামী গো, তুমি যদি তোমার মা ভাই বোনদের জন্য করো তাহলে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি তাদেরকে নিয়ে থাকো। আছে না? আছে না নাই? এই মেয়ে লোক যখন বলবে তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার মায়ের জন্য করতে পারবে না, আর স্বামী বলবে স্ত্রী আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, কত কষ্ট করেছে, সেই মাকে যদি আমি না দেখি তাহলে আমি তো বড় অপরাধী হয়ে যাব। আমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছে, বাবাকে যদি না দেখি আমি তো দোষী হয়ে যাব। আমার ছোট ভাই আছে, ভাইদেরকে যদি না দেখি তাহলে তো আমি দোষী হয়ে যাব। আমার বোনদের যদি না দিই, আমার বোনদের সঠিকভাবে যদি আমি ভাগ না দিই তাহলে তো আমি বড় দোষী হয়ে যাব, অপরাধী হয়ে যাব। ও স্ত্রী একটু সুযোগ দাও, আমি আমার মা বাবার জন্য একটু করে। স্ত্রী যদি তখন বলে স্বামীরে কারোর জন্য নয়, ভাইয়ের জন্য নয়, মায়ের জন্য নয়, আত্মীয়তার জন্য নয়, তুমি যা কিছু করবে আমার জন্য। রসুল বলছেন এই মহিলা যখন এইটা বলবে, ব্যাংকে টাকা রাখবে আমার জন্য, অর্থ রাখবে আমার জন্য, যা ইনকাম করবে আমার জন্য করবে, তুমি কারোর জন্য করতে পারবে না। আমার রসুল বলছেন আন্নানা, এই মহিলা চলে যাবে জাহান্নামে। কোথায়?
যদি মা বোনরা শোনেন তো ভালো। আমি আমার আলোচনা শুনে মা বোনরা হয়তো রাগ করবে যে বক্তা কোথায় পেয়েছে এখান থেকে নিয়ে এসছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মা বোনরা যদি নাও শোনে, ভালো মানুষ আছে না নাই? জান্নাতে মহিলা আছে না নাই? স্বামীকে যারা এইরকম অর্ডার করবে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করি যা কিছু করবে সব আমার জন্যে, কিন্তু যে স্ত্রী বলবে না স্বামী আমার জন্য কিছুই নয়, তোমার যা খুশি, তোমার খুশিতে আমি খুশি, তুমি ভালো থাকো আমিও ভালো, আমার ব্যক্তিগত কিছুই লাগবে না, তোমার যা খুশি তাই তুমি তাই করতে পারো, স্বামী খুশি, মরে যাবেন জানাজার নামাজের সামনে যায় স্বামী বলবে আমার স্ত্রী আমার কাছে প্রিয় মানুষ, আল্লাহ এমনিতেই স্ত্রীকে জান্নাত দিয়ে দেবে, ঠিক কিনা? এক নম্বরে তাহলে কি করবে? স্ত্রী বলবে যা কিছু করবে আমার জন্যে। কয় নম্বর? এক নম্বর, স্ত্রী বলবে যা কিছু করবে আমার জন্যে, সে কোথায় যাবে? জাহান্নামে। দুই নম্বরে আমার রাসূল বলেছেন, দুই নম্বর হলো মান্নানা, এমন কিছু মহিলা আছে যে মহিলারা পরিপূর্ণ স্বামীর কাছ থেকে নেয়, আছে না নাই? পরিপূর্ণতার সাথে নাই, সংসারের মধ্যে যা লাগে স্বামী তাই নিয়ে এসে দেয়, কোনো কিছুর অভাব বুঝতে দেয় নাই। স্ত্রী বলল স্বামী রে আমার এই জিনিসটা প্রয়োজন, স্ত্রীর কাছে এই কথা শোনার পরে স্বামী বাজারে চলে যে 3 পিস এনে দেয়, অথবা ম্যাক্সির সিট এনে দেয়, শাড়ি এনে দেয়, যা খুশি তাই এনে দেয়। আনতে আনতে একদিন যখন বলেছে স্বামী রে আমার বাড়িতে পাউডার নাই, হুইল নাই, সাবান নাই, সেই দিন কিন্তু স্বামী যে কোনো কারণবশত আনে নাই। হয় কি হয় না? এটা আমাদেরও হয়, হয়তোবা টাকার কারণে হোক আর অর্থের কারণে হোক, যে কোনো কারণবশত আপনি আনতে পারেন নাই, হয়তোবা আপনি ভুলে গেছেন আনতে পারেন নাই, তখন স্ত্রী বলবে খুঁটা দেবে, খুঁটা বোঝেন তো? বলে আমি তোমার কাছে চাইলে আমার বেলায় হয় না, এ যাবৎ যা দিয়েছে সব শেষ, ঠিক কিনা বলেন? আপনাদের স্ত্রীরা ভালো, কষ্ট পায়েন না, এই এলাকার মা বোনরা খুব ভালো, আল্লাহ এদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনাদের কখনো হুকুম করবেন আমি জানি, কারণ আপনারা তো পরিপূর্ণতার সাথেই দেন। কিছু বলার আছে? দুই নম্বরে আমার রাসূল বলেছেন মান্নানা, যে মহিলা খোঁটা দেবে। কেমন খোঁটা? সব কিছু পরিপূর্ণতার সাথে দিয়েছেন স্ত্রীকে, স্বামী হয়তো একদিন দিতে পারে নাই, ওই সময় আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি নিতে পারেন তাহলে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন, কারণ স্বামীর দোয়া আপনার কাছে। আর যদি বলেন স্বামী রে তোমার কাছে আমার বাবাও বিয়ে দিয়ে আমি কোনোদিন তোমার কাছে সুখ পাই নাই, আছে না নাই? এই জিনিসটা চাইলে তুমি দিতে পারো নাই, আনেন নাই কয়দিন? একদিন আনতে পারেন নাই, পিছনে 20 বছর যা দিয়েছেন সব বৃথা, পেছনে আর খেয়াল নাই। আমি কিন্তু দলিল দিয়ে কথা বলছি, বুঝতে পারছেন? রাসূলের হাদিস। এই মান্নানা শব্দের অর্থ আমার রাসূল বলছেন ওই মেয়ে লোক যে স্বামীকে খোঁটা দেয়, স্বামী রে তুমি কেন আমার জন্য এটা আনতে পারো নাই? তুমি যদি এটা আমার জন্য আনতে আর এটা যদি তুমি আমার জন্য করতে, তাহলে তোমাকে তো আমি সুন্দরভাবে প্রিয় মানুষ হিসাবে মেনে নিতাম। তুমি আজকে তোমার কাছে চেয়েছি, আমার বেলায় হয় না, তুমি অন্য কাজের বেলায় পারো, আমার বেলায় এটা আনতে পারো না। আল্লাহ রাসূল বলছেন এইভাবে যারা স্বামীকে খোঁটা দিবে আর স্বামীকে কষ্ট দিবে, আর স্বামী যদি কষ্ট পেয়ে যায় এই মহিলা জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? গেল কয়টা? কয়টা? জোরসে বলো, আরো জোরে। জোর হইল না? আল্লাহ কবুল করুন। সকলে এখনো সজাগ আছেন? আরে লোক অল্পতে কি সমস্যা আছে? লোক সংখ্যা অল্প হচ্ছে কে? আমাদের নলি বড় আছে, ঠিক কিনা? জুবানের কথা জুবান দিয়ে বলবো, সত্য কথা জীবন চলে যাবে, সত্যের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কিনা? কোথায় পেয়েছেন জুবানকে বন্ধ করে দেবেন? আর সেই সুযোগ নাই। আছে? গোপনে কথা বলার সুযোগ আছে? যা কিছু হবে সব কিছু প্রকাশ্যে, ঠিক কিনা বলেন? কারণ জান্নাতের ভিতরে একটা বাড়ি পেয়েছিলেন আমার রাসূল যখন মেরাজে যান। মেরাজে যাওয়ার পরে রাসূল দেখলেন জান্নাতের ভিতরে আলাদা করে একটা বিল্ডিং বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। বড় একটা বিল্ডিং। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে এই যে জান্নাতের ভিতরে আলাদা করে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা কার? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না এই বিল্ডিংটা কার? রাসূল বলছেন, জিবরাইল আমি তো এর আগে কখনো এখানে আসি নাই, বলবো এই বাড়িটা আল্লাহ কার জন্য বানিয়েছে?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ও রাসূল, এই বাড়িটা কার জন্য বানিয়েছেন আপনি কি জানেন না? রাসূলকে জিবরাইল বললেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে বড় বাড়িটা আমার আল্লাহ উমরের জন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত খুশি হয়েছেন উমরের উপরে যে উমরের জন্য জান্নাতে আলাদা করে আল্লাহ বাড়ি বানিয়ে দিয়েছে। কোন দিনের কাজের বিনিময়ে আল্লাহ খুশি হয়েছে রে জিবরাইল? যে কাজের বিনিময়ে আমার আল্লাহ উমরের জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না ওই দিন, যেই দিন হযরত ওমর মুসলমান ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, আপনার বড় সূত্র ছিল, ইসলামের বড় সূত্র ছিল, কোরআনের বড় সূত্র ছিল। বলেন তো, বড় সূত্র কোরআনের জন্য পৃথিবীতে এখনো আছে না নাই? মুসলমানদের সূত্র আছে না নাই? ইসলামের সূত্র আছে না নাই? ইসলামের সূত্র না ঘুমাই গেছে, না কাজ চালাচ্ছে, ইসলামের ক্ষতি করার জন্য কাজ চালাচ্ছে, আছে না নাই? আল্লাহ এই মানুষগুলোকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ওমর মুসলমান হয় নাই, তারপরে যখন আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, কোরআনকে মেনে নিল, আপনাকে মেনে নিল, যখন আপনার হাতে হাত দিয়ে জুবান দিয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রাসূল ডাক দিয়ে বলেছেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। কিছু করার নাই, শেষ সময়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান এনেছেন, পেছনে সব মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আবার এরকম চিন্তা করেন নাই, নামাজ কালাম কিছুই পড়বো না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ করবো, মৃত্যুর সময় এটি পড়ি জান্নাত চলে যাবো। ওই সময় বেরাবে গ্যারান্টি আছে? ওই সময় যে জুবান দিয়ে বেরাবে গ্যারান্টি আছে? তাহলে এখন থেকে অভ্যাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন এটাই পড়বেন, আর কাজ কামার দরকার নেই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। ওমরের জন্য যখন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়লেন, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে ওমর আপনাকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য? বলে হ্যাঁ আমি সত্য। আল্লাহ আমাকে পৃথিবীতে সত্য রসুল করে পাঠিয়েছে। বলে আল্লাহ সত্য, আপনি সত্য, দিন সত্য, আর মিথ্যার কিছু আছে? রসুল বললেন সব কিছু সত্য। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর ইসলামের দাওয়াত গোপনে নয়, আজ থেকে আমরা প্রকাশ্যে নেমে যাব। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্যে নেমে শুধু যাই নাই, ওমর সেই দিন জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর সেই দিন শুধু পথেই নেমে যাই নাই, সেই দিন ওমর লিড দিয়ে জুবান দিয়ে বলেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলেছে, এইটা বলার কারণে আল্লাহ এত খুশি হয়েছে ওমরের ওপরে, খুশি হয়ে ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওমরের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছে। ওমর রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি ওই বাড়িটা একটু দেখতে চাই, তুমি যদি অনুমতি দাও। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতির কি আছে? আপনার জন্য তো অনুমতি আছে, আপনি যান। বাড়ির নিকটে যখন গিয়েছেন, ঘরের নিকটে, বিল্ডিং এর নিকটে যখন আমার রাসূল গিয়েছেন, যাওয়ার পরে বিল্ডিং আমার রাসূল পা রাখবে, এমন সময় আর পা রাখেন নাই, আমার রাসূল পাটা ফিরে নিয়েছেন। ফিরে নেওয়ার পরে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিল্ডিং তো দেখলেন, বিল্ডিং এর ভিতরে ঢুকবেন, আপনি অনুমতি চাইলেন, আবার বিল্ডিং এ পা দিতে যে পাটা আপনি ঘুরাই নিয়েছেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটু বলেন। রাসূল বলছেন, জিবরাইল রে, তুমি অনুমতি দিয়েছো, আমার কোনো সমস্যা নাই, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সমস্যা হবে না আশা করি, কিন্তু জিবরাইল, আমি যখন ওই বিল্ডিংটার ভিতরে পা দিয়েছি, আমার বিবেকে বাধা দিয়েছে, এই বিল্ডিংটা যার জন্য আল্লাহ বানিয়েছে, ওই মালিকের হুকুম তো আমি রাসূল নিই নাই। সুবহানাল্লাহ। উমরের দাম কম না বেশি? আরে আমার রাসূল, যে রাসূলের কারণে সারা পৃথিবীকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছে, ঠিক কিনা? যে রাসূলের উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, সেই রাসূল ওমরের বিল্ডিং এ পা দিবে, পাটা ঘুরাই নিয়েছেন। কারণ কি? আমার রাসূল বলছেন, জিবরাইল, আমার আল্লাহর কোনো সমস্যা নাই, তোমারও কোনো সমস্যা নাই, কিন্তু যার বিল্ডিং সে তো আমাকে অনুমতি দেয় নাই।
আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে ওমরকে বলছেন, আর ওমর বলছেন, ওমর দুই চোখে পানি ছেড়ে কাঁদছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিল্ডিংয়ে ঢুকবেন আর আমার অনুমতি লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি সব জায়গায় মাতুব্বারি দেখাই? সব জায়গায় তো আমি মাস্তানি দেখাইনি ইয়া রাসূলুল্লাহ। আপনি ঢুকবেন, আমার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়েছে, তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের দাম আছে না নাই? নারায়ে তাকবীর আল্লাহু আকবার উপর বললে তো রাজাকার হয়ে যাবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে তো মৌলবাদী, ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে মনে হয় জানে এরা দেশের সবচেয়ে বড় সন্ত্রাস। মানুষ কি বলে কি বলে না? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। গেল কয়টা? দুইটা গেছে। 3 নম্বরে আমার রাসূল বলেছেন হান্নানা। 3 নম্বরে হলো আমার রাসূল বলেছেন ওই মহিলা যে মহিলা স্বামীর খেদমত করে না। কি করে না? স্বামীর খেদমত স্ত্রীর কাছ থেকে আপনি নেবেন না স্ত্রীর খেদমত আপনি করবেন? বলেন, কথা বলেন। স্ত্রী আপনার খেদমত শুধু করবে না, আপনি স্ত্রীর খেদমত করবেন। কোনটা? উভয়ে করা লাগবে, উভয়কে ছাড় দেওয়া শিখতে হবে। আপনার স্ত্রী আপনার যতটুকু করবে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে থেকে সহযোগিতা করবেন। আপনি মাঠে থেকে বাড়ি এসেছেন কামলা দিয়ে, মাঠে কাজ করছেন কৃষি খামারে, আপনি রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, আসে দেখছেন খাবার হয় নাই, অমনি আপনি কি করবেন? লাঠি দিয়ে পিটবেন? কি করবেন? সহযোগিতা করবেন। আপনাদের এলাকায় লোক পেটে তো নাকি? ঘরে ঘরে। আরে সব আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। 3 নম্বর আমার রাসূল বলছেন হান্নানা। আমার রাসূল যখন দিনের দাওয়াতের কাজে ছিলেন, এক সময় আমার রাসূল দিনের কাজের জন্য যখন আবার ফিরে আসছেন, আসার পরে আমার রাসূল দূর থেকে দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের স্ত্রী ছোট মানুষ না বড় মানুষ? বলেন, আয়েশা ছোট না বড় ছিল? আরে জ্ঞানে অনেক বড়, কিন্তু ছোট মানুষ ছিল, ঠিক কিনা? স্ত্রীর দিক থেকে কি ছিল? ছোট ছিল। আমার রাসূল দূর থেকে দেখছেন স্ত্রী আয়েশা রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? রুটি বানাচ্ছেন। আমার রাসূল দেখছেন আয়েশা রুটি বানায়, একটা করে রুটি বানায় আর রাখে আর ছাগলে নিয়ে যায়। কে নিয়ে যায়? ছাগলে নিয়ে যায়। আবার আয়েশা বানায়, আবার ছাগলে নিয়ে যায়। পরীক্ষা কার? আমার রাসূল দূর থেকে দেখছেন এমন রুটি বানাইতে বানাইতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে যায়, রান্নাঘরের মধ্যে ঘুমায় গেছে। যখন ঘুমায় গেছে আমার রাসূল গেলেন, যাওয়ার পরে বাকি যে আটাগুলা খামির করা ছিল আটাগুলা দিয়ে রুটি বানালেন। রুটি বানায় সুন্দর করে মাংস রান্না করে তরকারি রান্না করা সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে, আয়েশাকে তখন ডাক দিয়েছেন। আয়েশা ঘুম থেকে জেগে উঠে দেখছেন খাবারগুলা কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাবারগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি মেরে তিনি বলছেন আমার বিশ্বাস এই খাবারগুলা আর কেউ বানাই নাই। এই বাকি অংশ আটাগুলা, খামির আটাগুলা, তরকারগুলা আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বানিয়ে ফেলেছে। শেষ করবি? আসতে বলেন, আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেবো তাহলে? আরো কিছু কথা বলবো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন খাবার যখন হয়েছেন আমার রাসূল ডাক দিয়েছেন, মুস্কি হাসি মেরে আমার রাসূলের মুখের মধ্যে মাথা রেখে দিয়েছেন। মাথা রেখে দেওয়ার পরে আমার রাসূলকে বলছেন আমি বুঝতে পেরেছি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাকি রুটিগুলো বানায় ফেলেছে। সুবহানাল্লাহ। আয়েশা চিন্তার কোনো কারণ নাই, বুকের মধ্যে যখন মাথা রেখে দিয়েছে একটু লজ্জা পেয়েছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন আয়েশা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি যখন রুটিগুলা তরকারিগুলা বানায় ফেলেছি আর টেনশনের কোনো কারণ নাই, এসো এসো একসঙ্গে আমার খাবারগুলা খেয়ে নি। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত করবেন কেমনে? যে মহিলাগুলা স্বামীর খেদমত করে না, স্বামী যখন কামলা দিয়ে বাড়িতে ফিরিয়ে আসে, আসার পরে স্বামী যখন বলে স্ত্রীর আমার একটু পানি দাও, দেখতে পাচ্ছ না চোখে ওই যে ডাকা চোখে দেখতে পাচ্ছ না ওই যে গিলাসা যাক পানি ঢেলি খাও, আছে না নাই? যে মহিলা এই কথা বলে স্বামীকে কষ্ট দেবে, খেদমত করবে না,
ওই মহিলা সরাসরি জাহান্নামে। কোথায়? যদি আপনি আবার ফেরত এসে স্বামীকে খুশি করতে না পারেন, শেষ পর্যায়ে মৃত্যুর পর্যন্ত যদি আপনি আপনার স্বামীকে খুশি করতে না পারেন, এই রাগ যদি স্বামীর ভিতরে থাকে, আপনি হইলে জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য যদি বুঝতে পারেন স্বামী কষ্ট পেয়েছে, স্বামীর সঙ্গে একটু ভালোবাসার কথা বলে মাপ চেয়ে নেবেন। আমি এটা দিয়ে বুঝতে পেরেছি, স্বামীর কাছে যদি স্ত্রী মাপ চায়, সঙ্গে সঙ্গে স্বামী তাকে মাপ করে দিবে, ঠিক না? কারণ বুঝতে পেরেছি আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো, আমার সময় বলে গেছেন, ভাই বলে গেছেন, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। যখন বুঝতে পারবেন যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের খেদমত করেছেন। ফেরাউন মুসলমান ছিল না কাফের ছিল? চিৎকার মেরে বলেন, কাফের ছিল না মুসলমান ছিল? কাফের ছিল। এই ফেরাউনের স্বামী হিসাবে আসিয়া ছিল মুসলমান ইমানদার মহিলা, জীবন চলে গেছেন, ইসলাম ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই, ইসলামের পথ থেকে পিছপা হয় নাই, জীবন চলে গেছে। তারপরে জুবানের মধ্যে তিনি বলেছেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় তো আর কোনো আল্লাহ নাই। সেই আসিয়াও শেষ বয়স পর্যন্ত স্বামীর খেদমত করেছেন, আর স্বামীর খেদমত করে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য যে মহিলা স্বামীর খেদমত করবে না, স্বামী যদি কষ্ট পেয়ে যায়, ওই মহিলা জাহান্নামে চলে যাবে। যাই হোক, 3টা বলেছি, 7টা বলার দরকার ছিল, 3টা বলেছি, লাস্ট কথা একটা ছিল, 7 নম্বরটা বলে দিই। 7 নম্বরটা বলবো, আরবি ভাষায় বলি না, কি বলেন? আরবি বললে কেউ বুঝবে না, শুনবেন? 7 নম্বরটা শুনবেন। আমার রাসূল বলেছেন বাররক, কি বাররক? রাসূল বলেছেন এমন যুগে আসবে, আর এমন যুগে মানুষ পড়ে যাবে, যে যুগে স্ত্রীর স্বামীকে ধরে মারবে। আছে না? স্বামীকে মারে তো। আপনাদের এলাকা, আমি আগে বলেছি আপনাদের এলাকার মা বোনরা ভালো, আরে আমাদের শহর এলাকায় মায়ের খেয়েও গোপনে এসে দেখা যায় পিঠে দাগ হয়ে গেছে বলে হাসড়ি গেছে। আছে না নাই? বলবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মার খাই নাই, ও দেখে শুনে দেখবেন বাড়ির খোঁজ নিয়ে ওর স্ত্রীকে পিটন দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার আলোচনায় কষ্ট পেয়েছেন? আপনাদেরকে মনে হয় কষ্ট দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? আপনাদেরকে দোয়া দিয়ে, দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।